ঘরে অসুস্থ শাশুড়ি মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি এই সংসারের জন্য, এই সংসারটাকে ভালো রাখার জন্য। আর এটাই বোধহয় মেয়েদের জীবন, এটাই বোধহয় মেয়েদের ভাগ্য, আর এটাই বোধহয় সংসার। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছিল শনিবার, ঘড়ির কাঁটা বেলা বেজেছে 4:45। 4:45 থেকেই আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়তে হয়, তাই প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখো চাবিটা নিয়ে এসে রান্নাঘরটা খুলে দিলাম। তবে অন্যান্য দিন দেখি মা সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিবে, আবার শুয়ে পড়ে। কিন্তু আজ যখন তালাটা খুলে চাবিটা রাখতে গেলাম, দেখি মা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তাই তালাটা বাইরেই রাখলাম, আর দরজার সামনে যে বস্তাটা ছিল সেটাকে ওখানে রাখলাম। তারপর বাসি কাজবাজ সব করে মেয়েকে তুললাম, মেয়ে ওখানে বসে আছে। আর আকাশটা দেখো চারিদিক কি সুন্দর দেখাচ্ছে। তো এইদিকে মোটামুটি মেয়েকে কিন্তু হাত মুখ ধুইয়ে ব্রাশ ট্রাশ করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। রেডি সেডি করিয়ে এখন মেয়েকে আমি খাওয়াতে বসেছি। আসলে সকালবেলার দিকটায় ওকে হয়তো জল দিয়ে বিস্কিট খাওয়াই, না হলে ছাতু খাওয়াই। তো বেশ কয়েকদিন থেকে ছাতু খাচ্ছিল, তাই ও আজ বলছে মা আজকে আর ছাতু খাবো না, ছাতু খেতে ভালো লাগছে না। সে কারণে আজ কিন্তু 3-4টে মেরি বিস্কুট জল দিয়ে ভিজিয়েছি। জল দিয়ে ভিজিয়ে এখানে বসে বসে খাওয়াচ্ছি। আসলে এত সকালবেলায় খাওয়া অভ্যেস নেই, এখন খেতে হয়। সে কারণে খাওয়ার সময় একটুখানি বায়না করে। বেলা বেজে গেছে 6টা, আর দেখো 6টার মধ্যে কি পরিমাণ রোদ্দুর বেরিয়ে গেছে। আর এদিকে 6টার সময় যেহেতু মেয়ের টোটো চলে আসে, তাই কিন্তু মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ওই মোড়টার মধ্যে। 3 রাস্তার মোড়টা, এই আমাদের বাড়ি থেকে 100 মিটারের মতন হবে। ওখানটায় টোটো দাঁড়ায়, ওখানে গিয়ে কিন্তু দাঁড়াতে হয়। একা একাই যেতে পারে, তবে কুকুরগুলোর অত্যাচারের জন্য ওকে আমি একা যেতে দিই না। ওকে আমি গিয়ে টোটোতে তুলে দিয়ে তারপর আসি। আর এদিকে জানলাটা খুলছি, সূর্যের আলোটা এত পরিমাণ পড়ছে কি বলবো। জানলাটা খুলে যেন রাখাই যাচ্ছে না, প্রচুর পরিমাণে ঘরে রোদ্দুর প্রবেশ করছে। আর এদিকটায় তো পূর্ব দিক, সকালবেলায় রোদ্দুরটা প্রচুর পরিমাণে লাগে। আর এত পরিমাণে রোদ্দুরের তেজ কি বলবো, তাই জানলাটা প্রথমে খুলে দিয়েছিলাম, তারপর কিন্তু ভেজিয়ে দিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, আজকে মুড়ি দিয়ে চা খাওয়া হবে। ওই বেশ কিছুদিন থেকে কিন্তু চা মুড়ি খাওয়া হচ্ছে, বিস্কিট টিস্কিট তেমন একটা আনা হচ্ছে না। চা দিয়ে মুড়ি খাবো বলে 3টা বাটিতে কিন্তু আমি মুড়ি বেড়ে নিয়েছি। একটা মায়ের জন্য, একটা বাবুর জন্য, আর একটা আমার জন্য। আর এদিকে চা নামিয়ে নিয়েছি। মায়ের চাটা করে মাকে দিয়ে এসেছি, কারণ মা তো লাল চা খায়, সে কারণে। আর আমাদের 3জনের জন্য চা করে নিয়েছি। কর্তামশাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, কর্তামশাইয়ের চাটা দিয়ে দিয়েছি। আর আমার চাটা আমি রান্নাঘরে বসেই খাচ্ছি, আর মা ওরা সবাই বারান্দায় বসেই কিন্তু চাটা খাচ্ছে। চা খেয়ে কমপ্লিট করে নিয়ে বাসনপত্র সব রেখে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমি 2টো উনুনেই বসিয়ে দিচ্ছি। আসলে একটা উনুন দিয়ে রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে। আর গ্যাসটা কেন জানি না টিপ টিপ করে জ্বলছে। আগে একটু বেশি পরিমাণে জ্বলতো, এখন কিছুদিন থেকে দেখছি গ্যাসটা খুব ভালো পরিমাণে জ্বলছে না। কি কারণ বুঝতে পারছি না। ওই গ্যাস ভাইটা যে গ্যাস দিয়ে যায়, ওকে দেখিয়েছিলাম, ও বলল ও ধরতে পারছে না যে কি কারণে ঠিক বেশি পরিমাণে আগুন বেরোচ্ছে না, টিপ টিপ করে জ্বলে। জানো, ভাত তরকারি হতে অনেক সময় লেগে যায়। সে কারণেই কিন্তু আমি 2টো উনুনেই বেশিরভাগ করি। 2টো উনুনে করলে একটুখানি তবুও তাড়াতাড়ি হয়, তাও কিন্তু অনেকটা সময় লেগে যায়। ভাত বসিয়ে দিয়েছি, দেখি ভাতে জল বেশি হয়ে গেছে, তাই কিছুটা জল নামিয়ে নিলাম। এক উনুনে ভাত আর এক উনুনে ডাল, কারণ ডালটা তো আমাদের প্রতিদিনের মেনুতে থাকবেই। ডাল ছাড়া মেয়ে এক ফোঁটাও ভাত খায় না। সে কারণে মেয়ের জন্য ডালটা আমাকে প্রতিদিন করতেই হয়, তাই একটু বেশি পরিমাণে ডাল করি, একদম সকালের খাবারটাও হয়ে যায়। আর এদিকে সব ধরনের সবজি কিন্তু আমি কেটে নিচ্ছি। আর সবজির খোসাগুলো এই জায়গাটায় গর্ত করে এই জায়গাটায় জমা করছি, কারণ এই জায়গাটায় সার হলে পরে বেশ ফুলের গাছ গাড়লে খুব সুন্দর কিন্তু ফুলের গাছটা হয়ে যাবে। সবজির খোসাগুলো ফেলে দিয়ে কড়াই টড়াইগুলো বাইরে বের করে রাখলাম। বের করে এখন সোজা চলে এলাম আমার ঘরে। সকালবেলার দিকটায় বিছানাটা আর তোলা হয়নি, ওদিকে ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম। আর তাছাড়া কর্তামশাই অনেকটাই বেলা পর্যন্ত শুয়েছিল, সে কারণে বিছানাটা গোছানো হয়নি। তো এখন ওদিকে রান্নাবান্নাগুলো হচ্ছে, ভাবছি হতে হতে বসে না থেকে এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই। তাই কিন্তু এ ঘরে চলে এলাম আমি বিছানাটাকে গোছাতে। আর বেশ কিছুদিন ধরে তো মশারি টাঙাচ্ছি না, তাই বিছানা গোছাতে তেমন একটা কিন্তু সময় লাগছে না। বিছানা গোছানো কমপ্লিট করে নিয়ে সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে। তারপর সবাইকে খাইয়ে দাইয়ে বাসনপত্র সব বের করে রেখেছি, আর আমিও একটুখানি খাবার খেয়ে নিয়েছি। আসলে সকালের দিকটায় খাওয়া অভ্যেস, না খেলে পরে একদমই ভালো লাগে না, কাজে এনার্জি পাই না। সে কারণেই কিন্তু সকালের খাবারটা সকলে মিলে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে কাল যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি,
কাল তুলে নিয়ে এসে চেয়ারটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবছি এখন যেহেতু একটুখানি হাতে সময় আছে, এই সময়ে এই কাপড়গুলো গুছিয়ে রাখি। আর এদিকে র্যাকটার মধ্যেও অগোছালো হয়ে আছে, বেশ কিছুদিন থেকে র্যাকটাও গোছাতে পারছি না, সময়ের অভাবে কোনো কিছুই হয়ে উঠছে না। সে কারণেই ভাবছি যে না, আজকে যেহেতু কাপড়গুলো গোছাবই, সেই সঙ্গে র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিই। আর কাপড়গুলো গুছিয়ে তো আমাকে র্যাকেই রাখতে হবে, সে কারণেই কিন্তু র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আগের অগোছালো জামা কাপড়গুলো গুছিয়ে আর বাদ বাকি জামা কাপড়গুলো ভাঁজ করে করে র্যাকের মধ্যে রাখছি। আর যে জামা কাপড়গুলো আলমারির ভিতরে ভরবো, সেগুলোকে বিছানায় আলাদা করে রেখে এখন কিন্তু আমি আলমারির মধ্যে ভরে রেখে দিচ্ছি। আসলে এগুলো ওই বের করে দিয়েছিলাম সেদিনকে সেই কাপড়গুলো। তো ঘর টর গোছানো কমপ্লিট করে সোজা চলে গেছিলাম কলতলায়। কলতলায় গিয়ে কিছু কাচাকুচির ছিল, সেগুলোকে সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। আসলে ভিজিয়ে রাখলে পরে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, সে কারণেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন কাজকর্ম মোটামুটি ঘরের দিকে কমপ্লিট করে সুন্দর করে কেচে নিয়ে এসে এখানেই মেলে দিলাম। আর এখনে কিন্তু খুব সুন্দর উঠোনে রোদ্দুর পড়ে, ওই গাছগুলো কেটে দেওয়ার পর উঠোনে এত সুন্দর রোদ্দুর পড়ে, জামা কাপড়গুলো উঠোনে দিলেই শুকিয়ে যায়। তাই জামা কাপড়গুলো কিন্তু আমি উঠোনেই মেলে দিলাম। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন কিন্তু গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর রান্নাঘরে যত বাসনপত্র ছিল সেগুলো রান্নাবান্নার পর সেগুলোকে কিন্তু কলতলায় বের করে রেখে দিয়েছি। তবে আজকে আর গ্যাসের উনুনগুলো বের করলাম না, ঘরেই সুন্দর করে কিন্তু ধুয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর এখন রান্নাঘরটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এই সার্ফের জলটা দিয়েই রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর শুকনো শুকনো করেই মুছে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট করে নিয়ে সোজা চলে এলাম কলতলায়, কারণ কলতলায় অনেকগুলো বাসন জমা হয়ে আছে। ওই সকাল থেকে চায়ের বাসন টাসনগুলোও মাজা হয়নি, আসলে মাজার মতন সেরকম স্কোপ পাচ্ছিলাম না। আর বেশ কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করলাম, সেখানেই অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই এখন সমস্ত বাসন কিন্তু একসঙ্গেই আমি মেজে নিলাম। মেজে এখন কুয়োটার উপরেই কিন্তু সুন্দর করে উপর করে রেখে দিচ্ছি। বাসনগুলো কুয়োর উপরে উপর করে রেখে জলের বালতিটা মেজে এক বালতি জল এনে রেখে দিলাম, কারণ ভাত খাওয়ার সময় জলের প্রয়োজন হয়। রান্নাঘরটা কমপ্লিট করে নিয়ে এখন সোজা চলে এলাম এই ঘরগুলোর দিকে। এই ঘরগুলো আগে কিন্তু আমি খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপর এখন কিন্তু ঘরের ভেতরগুলো আমি মুছে নিয়েছি। ঘরের ভেতরগুলো মুছা কমপ্লিট করে এখন বারান্দাটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আর প্রতিটা সংসারেই তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারাদিনের এই কাজকর্মগুলো থাকেই, শুধুমাত্র আমার নয়, এটা প্রতিটা সংসারেই থাকে। তো কাজবাজ সব কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। গাছগুলো কেটে দেওয়ার পরও দু একটা যে ডাল ছিল, সেই দু একটা ডালে যে কড়িগুলো ছিল সেগুলোই কিন্তু খুব সুন্দর করে ফুলগুলো ফুটেছে। তবে এই ফুলগুলো দিয়েই কিন্তু আমার খুব সুন্দর পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর ফুলের জন্য বাইরে আপাতত কোথাও যেতে হচ্ছে না, তবে কয়েকদিন পর থেকে কিন্তু বাইরে যেতে হবে। আর বিশেষ করে বাড়িতে একটাও সাদা ফুল নেই, সাদা ফুল ছাড়া তো পুজো দেওয়া ইনকমপ্লিট। বিশেষ করে আমাদের যে তুলসীতলা আছে, তুলসীতলায় তো রঙিন ফুল সাধারণত দিতে নেই, সাদা ফুলের প্রয়োজন হয়। সে কারণে সাদা ফুল তোলার জন্য আমাকে কিন্তু বাইরে যেতে হয়। আর বাদবাকি ঠাকুরগুলো দেওয়ার জন্য এই ফুলগুলোই আমার যথেষ্ট। তো যাই হোক, ফুল তোলা কমপ্লিট করে নিয়ে ঠাকুরের জল নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু বাইরের ঠাকুরটা খুব সুন্দর করে আমি পুজো দিয়ে নিচ্ছি। বাইরের ঠাকুরটা পুজো দেওয়া কমপ্লিট করে তারপর কিন্তু আমি ঘরের ঠাকুরকে পুজো দেব। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।